আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটি চলে গেছে এবং হয়েছে, আনফরচুনেটলি কারণে বাংলাদেশ হেরে যায়। তো এই পর্যন্ত আমি যতগুলা খেলা দেখেছি এবং বাংলাদেশের যে খেলা যে কোনো দলের সাথেই হোক, দর্শক যারা আছে কিংবা ভক্ত যারা আছে, অবভিয়াসলি অনেক বাংলাদেশের ক্ষেত্রে অনেক ভালো ভক্ত, কারণ বাংলাদেশ হচ্ছে ক্রিকেট প্রেমী। আমার আজকের একটা মেসেজ হচ্ছে খুব ক্লিয়ার, সেটা হচ্ছে আপনারা যারা আমার কথা শুনে আপনারা রাগ করবেন না, আপনারা যারা বাংলাদেশে খেলা দেখেন কিংবা বাংলাদেশের ক্রিকেট প্রেমী এবং ফ্যান্স আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বাংলাদেশে খেলা দেখেন, আপনাকে কেউ বলে নাই বাংলাদেশে খেলা দেখেন, টিভিতে বসে খেলা দেখেন কিংবা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেন। আপনার ইচ্ছা খেলা দেখেন, আবার আপনার ইচ্ছাই বাংলাদেশের দলকে হারার কারণে তাদেরকে গালাগালি করেন, তাদের ফ্যামিলি নিয়ে গালাগালি করেন। বা এটা কোনো ফ্যামিলির বা কোনো পারিবারিক শিক্ষা হতে পারে না। ডাইরেক্ট কথা বলতেছি আমি, আপনারা আমার কথায় যদি রাগ হন, কিচ্ছু করার নাই। তবে আমি কথাগুলো বলতে চাই, আপনি আপনার খেলা দেখেন, নিজ ইচ্ছে খেলা দেখেন। আপনি কেন একজনের উপরে গালাগালি করবেন, তার বাপ মাইকে নিয়ে গালাগালি করবেন? আপনার যদি পছন্দ না হয় খেলা দেখেন না, কিংবা আপনার যদি ইচ্ছা হয় খেলা দেখেন। হার জিত থাকবে, হেরে গেছে 100 ম্যাচের মধ্যে 100টাই হেরে গেছে, এই জন্য আপনার কিছু কষ্ট লাগতে পারে ক্রিকেট প্রেমী হিসাবে। কিন্তু আপনি একজনের 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন, তাদেরকে গালাগালি করবেন। তারাও তো আমাদের দেশের জন্যই খেলে। কি জন্য? আপনি খেলা দেখেন না, আপনার ভালো না লাগলে দেখারও দরকার নাই। আপনি একজনের পরিবারকে নিয়ে বা তাকে গালাগালি করা, এটা ঠিক না। এটা কোনো পারিবারিক শিক্ষাও হতে পারে না। নিজের গালে নিজে জুতা মারেন, নিজের জার্সি চিরে ফেলেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আপনি তাদেরকে গালাগালি করবেন। খেলা হার জিত থাকবে, বাংলাদেশের খেলা আপনি দেখবেন। আপনাকে কেউ বলে নাই খেলা দেখেন, আপনাকে কেউ জোর করে নাই, কেউ আপনাকে ক্ষমতা দেখিয়ে হুমকি টুমকি দিয়ে আপনাকে খেলা দেখে নাই। খেলাধুলা হার জিত হলে একটু মনে কষ্ট লাগে, কিন্তু এতটা আবেগ, এতটা ইমোশনাল হয়ে কি লাভ? কোনো দরকার নাই। আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি, খেলাধুলা হচ্ছে বিনোদন দেয়। বাংলাদেশের যারা খেলতে নামে তারাও আমাদের চাইতে দিন শেষে বেশি কষ্ট পায়। তো আমি আশা করব যারা ক্রিকেট ফ্যান্স আছেন তারা অবশ্যই খেলাগুলো দেখবেন, এবং যদিও দেখেন বা না দেখেন, কিন্তু এই ধরনের ইমোশনাল সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ করার কোনো মানে হয় না। আশা করি আপনারা এর থেকে বিরত থাকবেন, এগুলোকে অ্যাভয়েড করবেন। বাংলাদেশ টিমের জন্য